নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সুন্দর চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আমি একটা ডিশের মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেইটা দিলাম 2 চামচের মতো। স্বাদ অনুসারে নুন, হলুদ দিলাম, হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেবো। খুব ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে এবার ম্যারিনেট করা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করব না। 2 মিনিট পর আমি একটুখানি নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে কিন্তু এই মাছটা তৈরি করে নিতে হবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা বাড়িতে তৈরি করে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। অনবরত নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। যখন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে জল দিচ্ছি। আপনারা যে যতটা পরিমাণে মাখা মাখা রাখবেন না ঝোল করবেন সেই পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করবেন। আমি খুব অল্প জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দেবো আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুনের সাথে, নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। সময় কিন্তু বেশি লাগবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।